রজব মাসে একটি দোয়া পড়লে ৩ মাসের বরকত পাওয়া যায়। এই সামনে যে ৩টি মাস রয়েছে, রজব মাস হচ্ছে সম্মানিত একটি মাস। মাসের ভিতরে 12টি মাস রয়েছে, তার ভিতরে সম্মানিত মাস হচ্ছে 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে নিজেই পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই মাসের গণনা শুরু করেছেন। এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত, তার ভিতরে রজব হচ্ছে আলাদা, বাকি 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে, আর বাকি হচ্ছে রজব মাস। এই রজব মাস আমরা অনেকেই গুনাহ করি। এই রজব মাস সম্মানিত মাস, এই মাসে গুনাহ ছাড়তে হবে। এবং এই মাসটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই রজব মাসের পরেই হচ্ছে শাবান মাস, তারপরে হচ্ছে রমজানুল মুবারক মাস। রমজান মাস এমন একটি মাস যে মাস হচ্ছে অফারের মাস। বিভিন্ন কোম্পানি অফার দেয়, 12টা কিনলে একটা ফ্রি। বিভিন্ন কোম্পানি অফার দেয়, এক প্যাকেট বড় নুডলসের প্যাকেট কিনলে একটা জগ ফ্রি, একটা মগ ফ্রি। কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসে অফার দিয়েছেন, একটা করলে 70টা ফ্রি। সুবহানাল্লাহ বিহামদি। এই রমজান মাস সামনে আসতেছে। এই রজব মাসে একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, এবং সাহাবায়ে কেরাম না রমজান আসার 2 মাস আগে থেকেই দোয়া করতেন। সুতরাং আপনি রজব মাসে একটা দোয়া করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম রমজানকে কতটা গুরুত্ব দিতেন। কিছু কিছু সাহাবী তো এমন ছিল, রমজানের 6 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেননা রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, এই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। এজন্য রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ধৈর্যের মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, জান্নাত সকল জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুতরাং এই রমজান মাস পাওয়া হচ্ছে সৌভাগ্যের বিষয়। গত রমজানে কত মানুষ একসাথে ইফতার করেছি, এই রমজানে তারা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একসাথে আর থাকতে পারবো না। আগামী রমজান পাবো কিনা সেটা জানা নাই। এজন্য সামনে যে রমজান আসতেছে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এজন্য এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখবেন আপনি এই 3 মাসের যত বরকত আছে সব বরকত আপনি পেয়ে যাবেন।